2016 সালের 1 জুলাই শুক্রবার ঢাকার গুলশানে রাত তখন ঠিক 8টা পেরিয়ে গেছে। কেউ হয়তো বেকারিতে বসে ইতালিয়ান পাস্তা উপভোগ করছিল, কেউ মেসেঞ্জারে প্রেমিকাকে লিখছিল, আর বেকারির এক কর্মী হয়তো থালা বাসন ধুতে ধুতে অপেক্ষা করছিল রাত শেষ হওয়ার। ঠিক সেই মুহূর্তেই 5 জন যুবক প্রবেশ করে হোলি আর্টিজান বেকারিতে। তাদের হাতে ছিল AK-47 রাইফেল, গ্রেনেড, চাপাতি এবং এমন এক নিষ্ঠুরতা যা কেউ কল্পনাও করেনি। তারা শুধু হামলা চালায়নি, তারা মানুষের ঈমান পরীক্ষা করে বাঁচা মরার ফয়সালা করছিল। তারা একটি শিশুর কান্নাকে উপেক্ষা করেছিল, আর একজন রাঁধুনিকে চিরতরে নিস্তব্ধ করে দিয়েছিল, সন্দেহে, ভুলে বা কেবল ঘৃণায়। পুলিশ আসে, প্রথম প্রতিরোধ, 2 কর্মকর্তা শহীদ হন। তারপর রাত গভীর হতে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সিদ্ধান্ত নেন, যে সিদ্ধান্ত বদলে দেয় অপারেশনের গতিপথ, দেশের ইতিহাস এবং হাজারো মানুষের জীবন। সে রাতেই শুরু হয় অপারেশন থান্ডারবোল্ট। রাত 9টা 20 5 জন যুবক, সাধারণ পোশাকে, হাতে ব্যাগ। তারা ঢুকে পড়ে হোলি আর্টিজানে। প্রথমে মনে হয়েছিল তারা হয়তো কাস্টমার, কিন্তু কয়েক সেকেন্ড পরই গর্জে উঠে AK-47 রাইফেল। বিস্ফোরণের শব্দ ছড়িয়ে পড়ে গুলশানের শান্ত রাস্তা জুড়ে। কর্মচারীরা, অতিথিরা সবাই ছুটে পড়ে আশ্রয়ের খুঁজে। কেউ টেবিলের নিচে, কেউ রান্নাঘরে। তবে জঙ্গিরা বেছে বেছে মানুষ হত্যা করতে থাকে। তুমি কি মুসলমান? কুরআন শরীফ মুখস্থ বলতে পারো? যারা পারত তারা বেঁচে যেত, আর যারা পারত না, পুলিশ আসে দ্রুত। বনানী থানার ওসি সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল ইসলাম প্রথমে ঢুকে পড়েন ভবনে, কিন্তু ভিতরে ঢুকতেই বিপর্যয়। ভিতর থেকে গুলি ছুড়ে দেয় জঙ্গিরা। ওসি সালাউদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। এসি রবিউল তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও প্রাণ হারান। এদিকে বাইরে থেকে ঘটনাস্থল ঘিরে ফেলেন আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকার পুলিশ কমিশনার নিজেই অভিযান পরিচালনা করেন এবং 9 জনকে উদ্ধার করেন। কিন্তু পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। বাকি জিম্মিরা ছিল মৃত্যুর অপেক্ষায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নিয়ন্ত্রণে নেন পরিস্থিতি। গণভবনে জরুরি বৈঠক। সেখানে উপস্থিত সেনাপ্রধান, আইজিপি, ডিজি র্যাব এবং নৌবাহিনীর প্রধান। নির্দেশ আসে, সময় শেষ, সেনাবাহিনী এখন অভিযান শুরু করবে। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে প্রথম প্যারা কমান্ডো ব্যাটালিয়নের একটি স্কোয়াড তৈরি হয়ে যায়। সাভার, সিলেট থেকেও এসে পড়ে ইউনিট। রাত পেরিয়ে যায় প্রস্তুতির মধ্য দিয়ে। সকাল 7টা 40। রেডিওতে কমান্ড আসে, এক্সিকিউট দ্য থান্ডারবোল্ট। ভোর 7টা 40। রেডিও কমান্ড আসে সেনাবাহিনীর হেডকোয়ার্টার থেকে, থান্ডারবোল্ট গো। গুলশান 2 এলাকা তখন অবরুদ্ধ। রাস্তায় রাস্তায় সেনাবাহিনীর টহল, সাদে স্নাইপার। 9টি বর্মবাহী এপিসি ধীরে ধীরে এগিয়ে আসে হোলি আর্টিজানের দিকে। এই প্রথমবার ঢাকায় এতটা প্রকাশ্যে সেনা অভিযান। 2টি এপিসি দেয়ালের একটি অংশ ভেঙে ভেতরে ঢুকে। বোমার বিস্ফোরণের মতো শব্দ, এবং সঙ্গে সঙ্গে শুরু হয় ভিতরের অভিযান। ভেতরে ঢুকেই প্যারা কমান্ডো ইউনিট 3 ভাগে ভাগ হয়ে যায়। প্রথম দল সোজা প্রবেশ করে বেকারির মূল হল রুমে। দ্বিতীয় দল ঢুকে রান্নাঘর ও পিছনের প্রবেশ পথ দিয়ে। তৃতীয় দল ছাদে উঠে উপর থেকে কাপার দিচ্ছিল স্নাইপার টিম। প্রথম রুমে দেখা যায় 2 জন জঙ্গি এক বিদেশিকে বন্দুকের মুখে ধরে রেখেছে। কোনো সুযোগ নেই, ফ্ল্যাশ গ্রেনেড ছোড়ো। বিস্ফোরণ, চোখ দাঁড়িয়ে যায় জঙ্গিদের। 1 সেকেন্ডের মধ্যে একাধিক গুলি, 2 জনই নিস্তব্ধ। দ্বিতীয় দল রান্নাঘরে ঢুকে দেখে 3 জন জিম্মি একটি গ্যাস সিলিন্ডারের পাশে হাত বাঁধা অবস্থায়। কমান্ডো লিডার ফিসফিস করে বলেন, ট্রিগার হলে সব উড়ে যাবে, নিঃশব্দে এগোন। একজন কমান্ডো গোপনে গিয়ে ব্লেড দিয়ে দড়ি কেটে জিম্মিদের মুক্ত করে। তবে সবচেয়ে বড় সংঘর্ষ হয় সিঁড়ির কাছে। 2 জন জঙ্গি পজিশন নেই, ভেতরে ও বাহিরে। তারা অবিরত গুলি ছুটতে থাকে, কিন্তু স্নাইপার থেকে ছোড়া নিখুঁত হেডশট থামিয়ে দেয় তাদের জীবন। একটি ছোট্ট ঘর, যেখানে ছিল এক নারীর মৃতদেহের পাশে বসে কান্নারত এক শিশু। সেই ঘরের দরজা খুলতেই থমকে যায় পুরো দল। এক কমান্ডো এগিয়ে এসে শিশুটিকে কোলে তুলে নেয়। বলল, বাবা মা কোথায়? শিশু কাঁদতে কাঁদতে উত্তর দেয় না। ওই মুহূর্তেই ধরা পড়ে ঘটনাটির নির্মমতা। এই অভিযান শুধু সামরিক ছিল না, এটা ছিল এক হৃদয় বিদারক মানবিক যুদ্ধ।
শেষ পর্যন্ত কমান্ডোরা একে একে প্রতিটি কক্ষ, প্রতিটি করিডোর, বাথরুম, ছাদ সব ঘুরে ঘুরে দেখে নিশ্চিত হয় ভেতরে আর কোনো জঙ্গি নেই। রেডিওতে সংকেত ভেসে আসে, টার্গেট ডাউন, হোস্টেজ সিকিউর, মিশন ক্লিয়ার। অভিযান শুরু হয়েছিল সকাল 7:40-এ, শেষ হয় সকাল 8টার কিছু আগে। মাত্র 12 থেকে 13 মিনিটেই সেনাবাহিনী পুরো ভবন নিয়ন্ত্রণে নেয়। পুরো অপারেশনের সময়কাল 45 থেকে 50 মিনিটের মধ্যে। কিন্তু বিজয়ের সেই মুহূর্তেই দেখা যায় এক নির্মম দৃশ্য। ভবনের এক কক্ষ থেকে 20টি মৃতদেহ উদ্ধার করা হয়। এদের অনেকেই ছিল ইতালিয়ান, জাপানি, ভারতীয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তাদের। একজন বেকারি কর্মী, যার পোশাক ময়লা, জঙ্গি বলে ভুল করে গুলি করে ফেলা হয়েছে কমান্ডোদের পক্ষ থেকে। এই একটি ক্ষুদ্র ভুলের বারো বয়ে বেড়ায় আজও অভিযানে অংশগ্রহণকারীরা। তবে এক জঙ্গিকে জীবিত ধরা হয়, তার নাম পরে জানা যায়, রুহান ইমতিয়াজ। সেই বন্দি জবানবন্দি দেয় কিভাবে তারা পরিকল্পনা করেছিল, কাদের প্রশিক্ষণে তারা এতটা নির্মম হয়ে উঠেছিল। একদিকে বাইরের দুনিয়া হাত ছেড়ে বাঁচে, হোলি আর্টিজান, যেখানে ঘটেছিল এক ভয়াবহ হত্যাযজ্ঞ, সেখানে এবার দাঁড়িয়েছিল বাংলাদেশের সাহসী প্রতিরোধ। অভিযানে 5 জন জঙ্গি নিহত, 1 জন জীবিত আটক। মুক্ত হয় শ্রীলঙ্কা ও জাপানের নাগরিক সহ 13 জন, কিন্তু প্রাণ হারায় 22 জন নিরীহ মানুষ, যাদের মধ্যে 17 জনই ছিলেন বিদেশি নাগরিক। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, বাংলাদেশ মাথা নত করবে না, এদেশ সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে। বিশ্বজুড়ে সুর, জাপান, ইতালি, ভারত, যুক্তরাষ্ট্র সবাই জানায় সমবেদনা। বাংলাদেশ জানিয়ে দেয়, আমরাও পারি, আমরা ভয় পাই না। অপারেশন থান্ডারবোল্ট ছিল শুধু একটি সামরিক অভিযান নয়, এটা ছিল বাংলাদেশের ঘুরে দাঁড়ানো, ভয়কে পরাজিত করার ইতিহাস, যেখানে পেশাদারিত্ব, সাহস এবং দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল এই দেশ শান্তিপ্রিয়, কিন্তু প্রয়োজন হলে বজ্রের মতো আঘাত হানতে পারে। এটাই সেই গল্প যেখানে মৃত্যু ছুঁয়ে গিয়েছিল জীবনের কানে কানে, আর জীবন দাঁত কামড়ে লড়ে ফিরিয়ে এনেছিল অন্ধকারের হারানো আলো।